ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সড়ক পথে প্রায় ১২০ কিলোমিটার দূরের ডম্বুর হ্রদ। এ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব জেলা তার মধ্যে আছে গোমতী। গোমতী জেলাতেই গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তৃত অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। সাথে আরও বলা হয়েছে, কোনো রকম আগাম বার্তা ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে এই গেট। বাংলাদেশের তরুণ সমাজ এই নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েক নেতাও ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডম্বুর গেট খুলে দেওয়াকে বন্যার কারণ হিসেবে বর্ণনা করেছেন। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডম্বুর গেট ভারত খুলে দেয়নি, বরং তা একা একাই খুলে গেছে। আর গেট খোলার কারণে বন্যা হয়নি, অতিবৃষ্টি বন্যার মূল কারণ। দেশটির মন্ত্রণালয়ের এই বিবৃতি নিয়ে ফেসবুক সহ নানা মাধ্যমে ট্রোল করেন বাংলাদেশি নেটিজেনরা। যদিও এর ব্যাখ্যা দিয়েছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, ডম্বুরের গেট খুলে দেওয়া হয়েছে তা সঠিক নয়। প্রমাণ চাইলে সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় গেলে তিনি নিজে গাড়ি করে নিয়ে যাবে ডম্বুর দেখাতে। তিনি আরও বলেন, এটি নিছকই অপপ্রচার ছাড়া কিছু না, কেননা এই বিদ্যুৎ কেন্দ্রের জলধারাটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৯৪ মিটার। জলস্তর এর বেশি উঠলেই একা একাই জল গেট দিয়ে বেরিয়ে যাবে। জলস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে। জানা যায়, ১৯৯৩ সালে ত্রিপুরার সাবরুমে একদিনে ২৪৭ মিলিমিটার বৃষ্টির রেকর্ড ছিল। আর এবছর ২০ আগস্ট একদিনের বৃষ্টি হয়েছে ৩৭৫.৮ মিলিমিটার। ঠিক ৩১ বছর পর একদিনে এত বেশি বৃষ্টি হয়েছে। পুরো মাসের হিসাব যদি দেখা যায়, আগস্ট মাসের ২১ দিনে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল ২১৪ মিলিমিটার। সেখানে বৃষ্টিপাত হয়েছে ৫৩৮.৭ মিলিমিটার, অর্থাৎ ১৫১% বেশি। এত বেশি বৃষ্টিপাত হওয়ায় স্বাভাবিকভাবেই এত বড় বন্যা দেখা গেছে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।